আপনার ঘরে ইফতার করার সবচেয়ে বড় হক হচ্ছে আপনার নিজের আত্মীয় স্বজনের। অনেক সময় মানুষ নিজের গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় না, দাওয়াত দিয়ে চেয়ারম্যান সাহেব, পারলে এমপি, মানে আপনার হাত যতটুকু পর্যন্ত পৌঁছায় আর কি। যার হাত বড় উনি মন্ত্রী, আলিমুলামা দাওয়াত দিলে বড় বড় আলিমুলামা, ঠিক আছে দাওয়াত দেন, দাওয়াত দেওয়া কোনো অসুবিধা নয়, কিন্তু আপনার উপর সবচেয়ে বেশি হক এমপি সাহেবের নয়, সবচেয়ে বেশি হক হচ্ছে আপনার গরিব আত্মীয় স্বজনের। এজন্য ইতআম বা খাবার খাওয়ানো, এই যে আমরা আলহামদুলিল্লাহ সুন্নতটা আদায় করার চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলে। রমজান মাসে একটু মানুষকে খাবার দাবার করানোর চেষ্টা করবেন এবং ইফতার করাবেন। আর 4টা অভ্যাস আমাদেরকে নিজের মধ্যে আনতে হবে, যে 4টা অভ্যাসকে আল্লাহ নবী বলেছেন জান্নাতে শান্তিতে প্রবেশ করার চাবিকাঠি। একটা হচ্ছে আফসুস সালাম, প্রত্যেককে দেখে আমরা সালাম করব, এটা মনে করব না যে আমি বড়, অন্য আমাকে সালাম করবে। সালামেরও কিছু নিয়ম আছে। আল্লাহ বলেছেন ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাকে তাহিয়া মানে স্বাগতম জানায়, তখন তাকে এর চেয়ে বাড়িয়ে স্বাগতম জানাও, নইলে কমপক্ষে এতটুকু দিয়ে তাকে স্বাগতম জানাও। আর প্রত্যেক ধর্ম এবং সংস্কৃতিতে যার যার স্বাগতম জানানোর আলাদা উপায় আছে। ইসলামে মানুষকে স্বাগতম জানানোর উপায় হচ্ছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এছাড়া ইসলামে অন্য কোনো স্বাগতম জানানোর কোনো সিস্টেম নাই। আমরা কাউকে হ্যালো গুড মর্নিং বলতে পারি, কিন্তু এই সকল হ্যালো গুড মর্নিং আসবে সালামের পরে, সালামের আগে কিছু না। ইসলামের তাহিয়া বা স্বাগতম জানানোর একমাত্র পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম। আল্লাহ বলেছেন ইজা হুয়্যিতুম বিতাহিয়াতিন, কেউ যখন তোমাকে তাহিয়া জানায় ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন এর থেকে বাড়িয়ে সুন্দর করে তুমি তাকে তাহিয়া জানাও। অর্থাৎ কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এর থেকে বেশি যাওয়া সুন্নত নয়। মানুষ শুরু করে এমন লম্বা সালাম যেখানে গিয়ে আর সালাম নাই, নিজে বানায় কিছু বলে দেয়। এরকম বললে কি হয়, অন্যরে আপনি বিপদে ফেলতেছেন। সর্বোচ্চ সালাম হচ্ছে 3টা শব্দ দিয়ে, সালাম, রহমত, বরকত। আমরা আল্লাহর কাছে 3টা জিনিস চাই একজন মানুষের জন্য। শান্তি চাই, যে আল্লাহ তোমাকে শান্তি দান করুন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন, আল্লাহ তোমার মধ্যে বারাকা বরকত দিন। তো এর থেকে বেশি চাওয়ার দরকার নাই। এর থেকে বেশি চাইলে চাইতে চাইতে চাওয়ার তো কোনো সীমা নাই। এখন আপনি সালামের মধ্যে আমার জন্য বউ বাচ্চা সব চাই ফেলছেন, তো আমি আপনার জন্য কি চাইবো? এজন্য 3টা পর্যন্ত রাখা হয়েছে। হয় আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, অন্যজন দিবে ওয়া আলাইকুম আসসালাম, এটাও দিতে পারবে। আর সাথে যদি রাহমাতুল্লাহি লাগায় তাহলেও আরো ভালো হবে। আর কেউ যদি বললে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাইলে আপনি পরে এতটুকুও বলতে পারেন, অথবা ও বারাকাতুহু লাগাইতে পারেন। এর থেকে বেশি লাগানোর দরকার নাই। এটা হচ্ছে আল্লাহ নবী বলেছে আফসুস সালাম, সালামের বিনিময় প্রথা চালু করো। এবং সালামের সুন্নত হচ্ছে কম মানুষ বেশি মানুষকে সালাম দেবে। এই জন্য মাহফিলের শুরুতে বক্তব্য শুরু করার আগে আমি আপনাদেরকে সালাম দিয়েছি, কারণ আমি বক্তা একা, শ্রোতা বেশি। যদি আমি বেশি থাকতাম মানে আমার সাথে, আর আপনারা কম থাকতেন, তাহলে সুন্নত ছিল আপনারা আমাদেরকে সালাম দেবেন। যেহেতু বক্তা একজন, শ্রোতা বেশি, তাহলে নিয়ম হচ্ছে বক্তা শ্রোতাকে সালাম দেবেন। 2 নম্বর নিয়ম হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে ব্যক্তি দাঁড়ানো আছে আর কোনো ব্যক্তি যদি বসা থাকে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। এটা হচ্ছে নিয়ম। ধরেন আপনারা 10 জন বসে আছেন, কেউ একজন আসলেন, আপনি যত বড় হন না কেন তাকে সালাম দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু সুন্নত হচ্ছে উনি যতই বড় হন না কেন তিনি প্রথমে আপনাকে সালাম দিবেন, কারণ আপনি বসা অবস্থায় আছেন। এইগুলো আল্লাহর রাসূলের সুন্নত। আমাদেরকে এই সুন্নত পদ্ধতি অনুযায়ী সালামের প্রচলন করতে হবে। এই ভালো অভ্যাসটা রমজানকে সামনে রেখে আমরা করতে পারবো তো? ইনশাল্লাহ পারবো। অনেকেই আমরা ভুল করি, নিজের ঘরের কাউকে সালাম দিই না, মনে করি এটা তো আর ডাল ভাত, কি সালাম দেওয়ার কি আছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে প্রথমেই বলতেন আসসালামু আলাইকুম। এজন্য ঘরে নিজের মা বাবা, নিজের স্ত্রী, এবং আলহামদুলিল্লাহ এই অভ্যাস করলে করা যায়। আমি এই অভ্যাস করে ফেলেছি। এজন্য আপনাদেরকে বলছি, আমি যেখানে থাকি, দেশের বাইরে থাকি, তো একটা ঘরে আমরা মাত্র 2 জন, আমি আর আমার স্ত্রী।
তো আমি যখন বাইরে থেকে যাই, দেশ থেকে যাই বা অন্য কোনো দেশে সফর করলে ঘরে প্রবেশের সময় তাকে বলি আসসালামু আলাইকুম, তিনিও বলেন। মানে যার আগে মনে হইল, কখনো মনে হয় না নিজের বউকে সালাম দেওয়ার দরকার কি, দরকার আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে সালাম করেছেন। হ্যাঁ, প্রত্যেক দিন ঘর থেকে 10 বার বেরোচ্ছেন আর 10 বার ঢুকছেন, তখন হয়তো নাই বা দিলেন। কিন্তু আপনি গেছেন 2-3 দিনের জন্য কোনো জায়গায় সফরে, আসার পরে যখন প্রথম সাক্ষাৎ হবে, তখন নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান এদেরকে আসসালামু আলাইকুম বলবেন, এবং এর মাধ্যমে আপনার সন্তানরাও সালাম দেওয়া শিখবে। 2 নম্বরটা হচ্ছে ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। খালি মানুষের ঘরে খাইলে হবে, নিজে খাওয়ানো লাগবে না। কিছু মানুষের অভ্যাস থাকে যে খালি খাওয়াও, কাউরে দেখলেই যে ভাই তুমি খাওয়াইলে না, তো আপনি খাওয়াইছেন কখন হবে যে ভাই খাওয়াইবে আপনারে? তো এই জন্য ইসলামে কত সুন্দর সিস্টেম দেখেন, যে কোনো মানুষকে 2টা জিনিস দিয়ে আপনি তার মন জয় করতে পারবেন। একটা হচ্ছে ভালো ব্যবহার, একটা হচ্ছে খাওয়ানো। কাউকে খাওয়াইলে ওই ব্যক্তির আপনার প্রতি মনের মধ্যে যে একটা ইহসানের জজবা তৈরি হবে, অন্য কোনো জিনিস দিয়ে এটা হবে না। ভালো ব্যবহার আর খাওয়ানো। এজন্য আল্লাহর রসুল আমাদেরকে কতটুকু গুরুত্বের সাথে এটা বুঝিয়েছেন যে সালামের পরেই 2 নম্বর জরুরি অভ্যাস হচ্ছে ইতআমুত তাআম। আল্লাহ নবী বলেছেন আতঈমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াও। আমাকে বলেন, রমজানের চাইতে এই সুযোগটা তো অন্য সময় বেশি আসে না, কারণ রমজান মাসে আপনারও ইচ্ছা করে 1-2 দিন মানুষকে ইফতার করাবো। ইফতার তো করান, এবং বিশ্বাস করেন বড় বড় নেতা, বড় বড় আলিম, এই সবার চাইতে আপনার ঘরে ইফতার করার সবচেয়ে বড় হক হচ্ছে আপনার নিজের আত্মীয় স্বজনের। অনেক সময় মানুষ নিজের গরিব আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় না, দাওয়াত দিয়ে চেয়ারম্যান সাহেব, পারলে এমপি, মানে আপনার হাত যতটুকু পর্যন্ত পৌঁছায় আছে, যার হাত বড় উনি মন্ত্রী। আলিমুলামা দাওয়াত দিলে বড় বড় আলিমুলামা, ঠিক আছে দাওয়াত দেন, দাওয়াত দেওয়া কোনো অসুবিধা নয়, কিন্তু আপনার উপর সবচেয়ে বেশি হক এমপি সাহেবের নয়, সবচেয়ে বেশি হক হচ্ছে আপনার গরিব আত্মীয় স্বজন। এজন্য ইতআমুত তাআম বা খাবার খাওয়ানো, এই যে আমরা আলহামদুলিল্লাহ এই সুন্নতটা আদায় করার চেষ্টা করি। প্রত্যেক মাহফিলে সিন্নির আয়োজন থাকে, এবং সিন্নির আয়োজনটা মূলত কোনো এক ব্যক্তির পক্ষ থেকে নয়, সবাই চাঁদা দেন, এর মাধ্যমে সিন্নির একটা প্রচলন হয়। আলহামদুলিল্লাহ, এটা যেন আল্লাহর রসুলের বলে দেওয়া সেই সুন্নতের উপর আমল করা হয়ে যায়। এই যে সিন্নি, এগুলা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো কোনো অভ্যাস নয়, এগুলো খুবই ভালো অভ্যাস। এই যে সবাই চাঁদা তুলেন, এটা মাহফিল সুন্দর হবে। এই সিন্নি, আজকের মাহফিলে তো সিন্নি আছে, হয়তো রাত্রে 12টার সময় মাহফিল শেষ করার পরে দেবেন। এই সিন্নিতে অনেক মানুষ শরিক হয়েছেন। যারা শরিক হয়েছেন, মনে রাখেন আপনি আপনার নবীর বলে দেওয়া একটা কথার উপর আমল করে নিয়েছেন। তো এজন্য রমজান মাসে একটু মানুষকে খাবার দাবার করানোর চেষ্টা করবেন, এবং ইফতার করাবেন। আবার সেহরির দাওয়াত দেবেন না, সেহরির দাওয়াত খাওয়াও তো কষ্টকর। এত রাতে আপনার বাড়িতে কে আসবে? আমি মাঝখানে 6 মাস ছিলাম মিশর, আরবি ভাষার উপর একটা ডিপ্লোমা করতে গিয়েছিলাম 2018 সালে। ওইখানে আমার বেশ কয়েকজন বন্ধু ছিল, 4 জন বন্ধু ছিল আফগানিস্তানের। তো ওরা আমাকে একদিন দাওয়াত দিয়েছে, সেহরির দাওয়াত। আমি চিন্তা করে পাই না, মানুষকে সেহরির দাওয়াত দে, এটা তো কখনো দেখি না। ইফতারের দাওয়াত শুনছি, সেহরির দাওয়াত আবার কেমনে? তাদের বাসা অনেক দূরে, আমার বাসাটা দূরে ছিল, কিভাবে যাব? দেখি সেহরির ঘন্টা 1.5 আগে একজন গাড়ি নিয়ে এসে উপস্থিত, যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তাদের ওখানে গিয়ে সেহরি খাইছি, জীবনে কখনো সেহরির দাওয়াত খাই নাই, প্রথমবার সেহরির দাওয়াত খাইছি এই একবারই। এবং আফগানিস্তানের মানুষ মরিচ খায় না, এর পরিবর্তে লবণ খায় আমাদের চাইতে 4 গুণ বেশি। এত লবণ তরকারির মধ্যে, পরের দিন পুরো দিন পানির তৃষ্ণায় আমার বুক ফেটে অবস্থা। আমি আরবি শিক্ষার জন্য যে কলেজে পড়তাম, ওই কলেজে যখন গেছি, রমজান মাসেও আমাদের কলেজ ছিল, তো আমার শিক্ষক আমাকে বলতেছেন যে তুমি খুব বেশি ডেকুর তুলছো আজকে, কারণ আমি বললাম জানি না, রাতে তো খেয়েছি সাকিবদের বাসায়। তো উস্তাদ বললেন সাকিবরা আফগানি, তুমি এটা জানো না? আমরা জি জানি। তিনি বললেন তারা তোমাকে লবণ খাওয়াইছে মনে হয় বেশি। আমরা জি। তিনি বলছেন হ্যাঁ, আফগানিরা লবণ বেশি খায়, লবণ বেশি খাইছো, আজকের দিনটা কষ্টে যাবে, কিছু করার নাই, খালি হেঁচকি উঠতেছে, প্রচুর লবণ। তো সেহরির দাওয়াত দিতে যাবেন না, সেহরির দাওয়াত খাওয়াও তো কষ্টকর। ইফতারের দাওয়াত দেবেন, এবং যে কোনো ইফতারের দাওয়াতে প্রথমে খেয়াল রাখবেন আপনার আত্মীয় স্বজন যেন দাওয়াত পায়।
আপনার যে বোনটিকে বিয়ে দিয়েছেন সেই বোনকে দাওয়াত দেবেন। আপনার ফুপু থাকলে ফুপু, খালা থাকলে খালা, চাচাতো ভাই থাকলে চাচাতো ভাই, যারাই থাকেন না কেন এদের অধিকার প্রথমে, এরপরে আপনি অন্য মানুষকেও দাওয়াত খাওয়াইতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু একবার চিন্তা করে দেখুন, রমজানের চাইতে এই সুযোগটা, মানুষকে খাওয়ানোর সুযোগটা অন্য মাসে কিন্তু বেশি আসে না, রমজানেই বেশি আসে। তাই যে রমজানে এই অভ্যাসটা আমরা ইনশাল্লাহ করে ফেলবো। দুইটা গেল অভ্যাস। 3 নম্বর অভ্যাস হচ্ছে সিলাতুল আরহাম। আল্লাহ নবী বলছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে খেয়াল রাখো এবং আত্মীয়তার সম্পর্ককে মেনটেন করো। আমাদের বর্তমান যুগটা হচ্ছে আধুনিক যুগ এবং আধুনিক যুগের গতি খুব বেশি, সবাই আমরা গতির পেছনে ছুটতেছি। একবার আমি চিন্তা করি মাঝে মধ্যে যে মানুষ মাঝে মধ্যে বলে যে আপনার দাদা, মানে আমার কথা আমাকে বলেন যে আপনার দাদা হজরত ফুলগুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদের বাড়িতে এসেছেন, বসেছেন, কথাবার্তা বলেছেন ইত্যাদি অনেক কিছু, আর আপনি আসেন, এসেই একবার ঢুকেন আর এই সাথে আবার বের হয়ে যান। কি জন্য? আমি মাঝে চিন্তা করি যে আগের আমাদের বুজুর্গান যারা, এদের সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়েছিলেন, আর আমরা এমন একটা জেনারেশন, এমন একটা বেবরকতির সময়ের মানুষ আমরা, আমাদের সময়ের মধ্যে কোনো বরকত নাই। এটা একটা মহা মুসিবত আমাদের জন্য। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আধুনিক যুগ যত গতিসম্পন্ন হোক না কেন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ককে খেয়াল না করেন তাহলে এটা বড় মারাত্মক অপরাধ এবং এটা মুসলমানদের সংস্কৃতির উল্টা আপনি চলে গেলেন। আপনি ইউরোপ আমেরিকায় যান, টাকা পয়সা অনেক আছে, ধন সম্পত্তির কোনো অভাব নাই, কিন্তু আমার নিজের চোখে দেখা, আমি তো থাকি দেশের বাইরে, এই জন্য আমি নিজের চোখে দেখেছি আপনারা কি পরিমাণ বয়স হয়েছে, আপনাদের চাইতে আরো 10-20 বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ একা থাকেন, সাথে মাত্র একটা কুকুর, কোনো মানুষ থাকে না, সন্তানরা সাথে থাকে না। 18 বছর বয়স হওয়ার পরে সন্তানরা আলাদা হয়ে যায়, এরপরে আর কেউ থাকে না। এমনকি আমি নিজের চোখে এরকম ঘটনা দেখেছি। বাজার করতে গিয়েছি, গিয়ে দেখি আপনাদের চাইতে অন্তত 20 বছর বয়সী একজন বৃদ্ধ, হাঁটতে পারতেছেন না, স্ট্রলারের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, নিজের পায়ের সাথে পা ঠিক মতো লাগতেছে না, এরকম টালমাটাল অবস্থা, বয়স তো হয়ে গেছে। আমার চোখের সামনে ওই বৃদ্ধ নিজের পায়ের সাথে পা পেঁচ লেগে ঠাস করে উল্টে পড়েছেন, উঠানোর মতো একটা মানুষ নেই। কিন্তু আমরা আমাদের দাদা দাদি, নানা নানিকে এই বয়সে এরকম বাজারে একা যাইতে দেব না, আমরা বলবো যে আমরা যাই। এই সংস্কৃতি ইসলামের সংস্কৃতি, কিন্তু আধুনিক যুগে যদি আমরা এই সংস্কৃতিকে পেছনে ফেলে দেই তাহলে ইসলামের সংস্কৃতি আমরা ধারণ করতে পারলাম না। চিন্তা করুন, ইসলামে আত্মীয়তার সম্পর্কের এত গুরুত্ব, দুইটা কথা বললেই বুঝতে পারবেন। প্রথমটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে সেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি কেটে ফেলে, হ্যাঁ এমন হয়তো হবে যে আপনার কোন 10 জন 12 জন 15 জন 20 জন আত্মীয়, অনেক বেশি আত্মীয় থাকে মানুষের, সবাইকে প্রত্যেক দিন দেখা করা বা ফোন করা সম্ভব হয় না। আমার নিজেরও প্রচুর আত্মীয় স্বজন আছেন যাদের সাথে বছরে 2 বার কথা হয় হয়তো, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যদি আপনি এগিয়ে গিয়ে সম্পর্কটাকে নষ্ট করে ফেলেন, কেটে ফেলেন। আল্লাহর রাসূল বলেছেন ওই রকম ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছেন। 2 নম্বর বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ককে এত গুরুত্ব দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন সাতুফতাহান্না মিসর, তোমরা মিশর বিজয় করবে, আমার পরে, আমি দুনিয়া থেকে বিজয়ের পরে তোমরা মিশর বিজয় করবে। আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন যখন মিশর বিজয় করবে তখন মিশরের মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার করো, কারণ মিশরের সাথে তোমাদের আত্মীয়তা রয়েছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ আমরা মিশরের সাথে কিসের আত্মীয়তা? কোন জায়গায় মদিনা আর কোন জায়গায় মিশর? মধ্যখানে পুরো লোহিত সাগর, তো মিশরের সাথে আমাদের কিসের আত্মীয়তা? আমরা তো কখনো মিশর যাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মিশরে বিয়ে করেন নাই? তোমাদের মা হাজেরার বাড়ি কি মিশর নয়? এই হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, যে ইব্রাহিম আমাদের মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর চেয়ে
প্রায় 4.5 থেকে 5,000 বছর আগের, আল্লাহর রাসূল 4.5 থেকে 5,000 বছর আগের আত্মীয়তার দিকে খেয়াল রেখেছেন। এবং কি বলা হয়, মিশরের সাথে আমাদের 2টা আত্মীয়তা আছে। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, মানে হাজেরা আলাইহিস সালামের বাড়ি হচ্ছে মিশর, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের একজন স্ত্রী বা উম্মুল ওয়ালাদ মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি হচ্ছে মিশর। এই জন্য মিশরের সাথে আমাদের 2 বারের সম্পর্ক, আমাদের 2 মায়ের বাড়ি হচ্ছে মিশর। আমাদের নবীর একজন স্ত্রীর বাড়ি মিশর, আর আমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বাড়ি হচ্ছে মিশর। দেখেন, আল্লাহর রাসূল যদি 4,500 বছর আগের আত্মীয়তাকে খেয়াল রেখেছেন, আমাদের কি নিজের আত্মীয়দেরকে খেয়াল করা উচিত না? ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বলতেন, শরীফ মানুষ আর রেজিল মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, শরীফ মানুষ সে যে নিজের আত্মীয় স্বজনকে খেয়াল রাখে, আর রেজিল মানুষ সে যে নিজের আত্মীয় স্বজনকে খেয়াল রাখে না। এই জন্য রমজানে একটা সুযোগ আসে, যখন আপনি আপনার আত্মীয় স্বজনকে একটু খবর নেন, আত্মীয় স্বজনের বাড়িতে যান, তাইলে রমজান মাসে যত ভাঙ্গা সম্পর্ক আছে ওইগুলাকে কি আমরা জোড়া লাগাতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমরা বলি আমিন। আর শেষ যে অভ্যাস আল্লাহ নবী ইসলাম বলেছেন, সেটা হচ্ছে ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাতে যখন মানুষ ঘুমায় তখন তুমি কিছু নামাজ আদায় করো। এখন রাতের নামাজের মধ্যে আবার একটু টেকনিক্যাল পার্থক্য আছে, এইগুলা একটু বুঝিয়ে দিই, যদিও এগুলো তো বড় কিছু না। এরপরও রাতের নামাজ বলতে কি? রাতের নামাজ হচ্ছে এশার ফরজ নামাজের পর থেকে, মানে এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যা নামাজ আছে সবই হচ্ছে রাতের নামাজ। এগুলোকে বলা হয় কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতে আল্লাহর সামনে দাঁড়ানো। আবার এগুলোর মধ্যে ছোটখাটো কিছু পার্থক্য আছে। যেমন কেউ যদি রাতে ঘুমানোর আগে কিছু নামাজ পড়ে ঘুমায়, যতই পড়ুক, ওইটুকু নামাজ কিয়ামুল লাইল হিসাবে গণ্য হবে এবং এটা খুব বেশি সওয়াবের একটা নামাজ। কিন্তু কেউ যদি ঘুমিয়ে যায় আর শেষ রাতে ঘুম থেকে উঠে কিছু নামাজ আদায় করে, যেমন 8 রাকাত নামাজ সুন্নাত, ওইটা হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল তেমন কোনো পার্থক্য নাই। তাহাজ্জুদ হচ্ছে যেটা আপনি ঘুম থেকে উঠে শেষ রাতে পড়েন, আর কিয়ামুল লাইল রাতের যে কোনো সময় আপনি পড়তে পারবেন। আর রমজান মাসে বিশেষ করে আমাদের জন্য আরেকটা সুন্নতে মুআক্কাদা নামাজ দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে তারাউইহ। তারাউইহ মানে হচ্ছে যে নামাজ বিরতি দিয়ে দিয়ে পড়া হয়। কারণ তারাউইহ নামাজটা একটু লম্বা হয়, তো 4 রাকাত পরে পরে একটু সময় আপনি বসতে পারবেন, বিরতি দিতে পারবেন। এই জন্য এটাকে তারাউইহ বলা হয়। এবং এই নামাজটা রমজান মাসে আল্লাহর দেওয়া একটা মস্ত বড় উপহার। কারণ আল্লাহ চান আমরা পুরো রাত নামাজের মধ্যে ব্যয় করি রমজান মাসে, কিন্তু পুরো রাতটা নামাজ পড়তে পারবো না, এত সামর্থ্য আমাদের নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের নামাজকে বেশি পছন্দ করেছেন। কিন্তু বহু মানুষ আছে যারা শেষ রাতেও নামাজ পড়তে শরীরে কুলায় না। আল্লাহ এজন্য থার্ড অপশন দিয়েছেন যে কমপক্ষে তারাবিটা অন্তত পক্ষে পড়ো, যেন যে ব্যক্তি পুরো রাত নামাজ পড়তে না পারে অন্তত পক্ষে কিছু নামাজ থেকে যেন সে বঞ্চিত না হয়। এই জন্য যে ব্যক্তি তারাবির নামাজ বাদ দিয়ে দিল, সে রমজানের রাতের আর কোনো বরকত লাভ করতে পারল না, সমস্ত বরকত থেকে মাহরুম হয়ে গেল। আর তারাবির নামাজের একটা সুবিধা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কয়েকদিন জামাতের সাথে পড়িয়েছিলেন, 2 বা 3 দিন। এবং পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে সমস্ত সাহাবীদেরকে নিয়ে রমজান মাসে তারাবির নামাজ শুরু করিয়েছেন। এবং আল্লাহর রাসূলের কোন খলিফা, আল্লাহ নবীর খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা যে সুন্নত চালু করেন ইসলামে, ওইটাকেও সুন্নত হিসাবে গণ্য করা হয়। অনেকে বলেন যে তারাবির নামাজ আল্লাহর রাসূলের সুন্নত নয়, একে তো এটা ভুল কথা। তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন সাহাবীদেরকে 2 দিন, এরপরে আর পড়ার নেই, বলেছেন নিজে নিজে পড়ো। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর সময় উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে, খলিফার নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারাবির নামাজ শুরু হচ্ছে। 1 রাকাত নামাজে কমপক্ষে 10টা আপনি ধরে নেন, আর উঠতে যদি উঠেন আল্লাহ যদি কবুল করে ফেলেন, তাহলে 1 রাকাতে 700 রাকাতের সওয়াব লাভ করবেন।
তাইলে আমাকে একবার বলুন যে এই সুযোগ কি মিস করা উচিত? তাই আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, রমজান মাসে রাতের নামাজের অভ্যাসটা আমরা চলুন করে ফেলি। আমিও চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ রমজান মাসে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এজন্য আপনাদেরকে দাবি নিয়ে বলছি, তেমন কঠিন কিছু না। আপনি যদি রাতে একটু দেরি করে ঘুমাতে চান, তাইলে ঘুমানোর আগে 4 রাকাত বা 8 রাকাত নামাজ কিয়ামুল লাইল পড়ে ঘুমাবেন। আর যদি ঘুমিয়ে যান, তখন পড়তে ইচ্ছা না হয় বা শরীরে না কুলায়, তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তাহলে সেহরির সময় যখন উঠবেন, সেহরির সময় আপনি ধরলেন 3টা 15 মিনিটে উঠলেন, 3টা 15 মিনিটে না উঠে কষ্ট করে 3টার সময় যদি উঠে যান 15টা মিনিট আগে, তাহলে 8 রাকাত নামাজ কি পড়া যায় না? যায় তো। কিন্তু এই 8 রাকাত নামাজ আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে সে যে রাতে উঠে নামাজ আদায় করে, আর যেন তিনি আপনার গুনাহকে মাফ করে দেন। আমার সময়টা শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম 7টা পর্যন্ত, কারণ আমাকে ওখানে 7:35 গিয়ে পৌঁছাইতে হবে ইসলামপুরে। এজন্য আমি একটু দোয়া করে শেষ করছি। আমরা আজকে যে কথাগুলো বললাম তার মধ্যে মূল কথা হচ্ছে 3টা। একটা হচ্ছে রমজান মাসে আমরা 2টা খারাপ অভ্যাস বাদ দিব। একটা হচ্ছে কওলে জুর, একটা আমালা বিহি। আল্লাহ নবী বলেছেন মিথ্যা কথা বলা এবং মিথ্যা অনুযায়ী কোনো কাজ করা, ভুল ফালতু অর্থহীন কাজ করা, এটা 2টা বাদ দিব। আর 4টা অভ্যাস আমরা নিজেদের মধ্যে অভ্যস্ত করব। একটা হচ্ছে মানুষকে সালাম দেওয়া, 2 নম্বর মানুষকে খাবার খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর 4 নম্বর হচ্ছে রাতের নামাজ আদায় করা। আর 3 নম্বর যে কথা বললাম, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে বেশি করে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন, সালাতুত তাওবার নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, কুরআন শরীফ তিলাওয়াত করবেন, দোয়া দুরূদ করবেন, তাসবিহ তাহলিল করবেন, দোয়া দুরূদ করবেন এবং কবর জিয়ারত চাইলেও করতে পারেন, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। আর আলতু ফালতু কাজ করে এই রাতকে সময় আমরা নষ্ট যেন না করি। আল্লাহ পাক আমাদের বসায় বসুনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।